মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি আবারও কংগ্রেস দলে যোগ দেবেন? মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন কংগ্রেস ভবনে ফ্ল্যাগ নিলেন কেন? বিধায়ক সুদীপ রায় বর্মনকে খুঁজলেন কেন? মহারাজ প্রদ্যুৎ কিশোরের পুরনো কংগ্রেস দলের সাথে কি তিনি আবারও ফিরে যাচ্ছেন, নাকি বিজেপিকে প্রেসারে রাখার জন্যেই মহারাজ প্রদ্যুৎ কিশোর এই কাজগুলো করছেন? ফ্ল্যাগ নিয়ে কংগ্রেস ভবনে চলে গেলেন ফ্ল্যাগ জমা দিতে, নাকি আলোচনায় থাকতে চান মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন? অনেকগুলো প্রশ্ন নিয়ে ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতি। অনেক আলোচনা, অনেক সমালোচনা চলছে। তবে আমরা একবার দেখে আসি, শুনে আসি মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি বলেছেন কংগ্রেস ভবনে ফ্ল্যাগ জমা দিতে গিয়ে। শুনুন তার বক্তব্য। पुराना रिलेशनशिप इसके लिए और बातचीत हुआ कुछ? नहीं, आप इसमें पॉलिटिक्स मत देखिए। अच्छा, मेरा पुराना कमिटमेंट है, मैंने कमिटमेंट पूरा किया। मेरा पुराना कमिटमेंट था, मैंने कमिटमेंट निभा दिया। कमिटमेंट किया था कुछ मतलब? मैंने हेल्प करने के लिए बोला था, फ्लैग्स के लिए मैंने कर दिया। इसमें पॉलिटिकल कुछ नहीं है, आप भी इसमें पॉलिटिक्स मत देखिए। मेरा सबके संग अच्छा रिलेशनशिप है। मेरा सिर्फ प्रॉब्लम है तो सीपीएम पार्टी से है, ना प्रॉब्लम बीजेपी से है, ना कांग्रेस से है। क्यों होगा कांग्रेस से? मेरे सब दोस्त भी है, वीरजीत बाबू है, गोपाल बाबू है, पीयूष बाबू है, और बीजेपी में भी हमारे सब अच्छे दोस्त हैं। इसमें आप पॉलिटिक्स मत देखिए। मेरा पुराना कमिटमेंट था, मैंने कमिटमेंट निभाने के लिए मैंने पॉलिटिक्स नहीं है, क्या क्या फ्लेक्स वगैरह? नहीं, फ्लैग्स जो मेरे टाइम में बहुत फ्लैग्स मेरा पास था, तो खराब हो गया था, वो था, तो आज दरकार है हेल्प है तो मैंने हेल्प कर दी। कितने हेल्प किया मैंने किया? वो आप मत देखिए क्या हेल्प किया, दिल से हेल्प किया, और खराब तरीके से हेल्प नहीं किया। पार्टी को किया, कांग्रेस पार्टी को? सबको, बीजेपी को भी हेल्प करना तो करूंगा, सबको। थैंक यू। শুনলেন মহারাজ প্রদ্যুৎ কিশোরের এক্সক্লুসিভ বক্তব্য। কি বলেছেন তিনি? তিনি ফ্ল্যাগ জমা দিতে গেলেন। কংগ্রেসের ফ্ল্যাগ ওনার কাছে ছিল, তিনি প্রাক্তন সভাপতি ছিলেন, অর্থাৎ কংগ্রেস দলের সভাপতি ছিলেন। কিন্তু এই নিয়েই রাজ্য রাজনীতি তোলপাড় চলছে, আলোচনা চলছে, সমালোচনার ঝোল চলছে। কেউ বলছেন বিজেপিকে প্রেসার ক্রিয়েট করে তাদের দাবিগুলো প্রত্যাশিত পূরণের জন্যই তিনি এই কাজ করছেন। কেউ কেউ বলছেন মহারাজ প্রদ্যুৎ বিজেপির সাথে গিয়ে কিছু পাননি, তাই কংগ্রেস পুরনো দলে ফিরে যাবেন। 28-এ বিজেপিকে পরাজিত করার জন্যই তারা আবার জোট বাঁধছেন, প্রদ্যুৎ সুদীপের জোট। আবার কেউ কেউ বলছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর রাজ্য রাজনীতির আলোচনায় থাকতে চান, তিনি আলোচনার বাইরে কখনো থাকতে চান না। সামনেই এডিসি নির্বাচন কিংবা ভিলেজ কাউন্সিল নির্বাচন হবে, তার জন্য মহারাজ প্রদ্যুৎ চাইছেন সবাইকে প্রেসার ক্রিয়েট করে তিনি রাজ্য রাজনীতির ঝড় তুলতেন। একদিকে মাননীয় আশিস সাহা বলছেন প্রদ্যুৎ কিশোর যদি কংগ্রেস দলে আসেন তাহলে ভালোই হয়। উনি প্রাক্তন কংগ্রেস দলের সভাপতি, তিনি এই দলে ছিলেন। বিধায়ক সুদীপ রায় বর্মন বলছেন তার ডিএনএই কংগ্রেস, অর্থাৎ তিনি আসতেই পারেন। আমাদের রাজনৈতিক দল আলাদা হতে পারে, রাজনৈতিক বন্ধুত্ব তো থাকতেই পারে, ঘরের ছেলে ঘরে ফিরলে সমস্যা কি? অর্থাৎ আবার কেউ কেউ বলছেন মহারাজ প্রদ্যুৎ কংগ্রেসে গেলে ভালো হবে। কেউ বলছেন মহারাজ প্রদ্যুৎ কংগ্রেসে গেলে আর বিজেপি থেকেও তো সরে গেলে তারপর মহারাজ প্রদ্যুতের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে, তিপ্রাসার কিছুই থাকবে না। যে তিপ্রাসার দুজন মন্ত্রী রয়েছেন, এমএলএ রয়েছেন বিজেপির সাথে। আবার বলছেন বিজেপি তার স্বপ্ন পূরণ করেনি, ইমপ্লিমেন্ট করেনি, তার জন্য প্রশ্ন অনেকগুলো রয়েছে। কিন্তু রাজ্য রাজনীতির জল একের পর এক গড়িয়ে যাচ্ছে রাজ্য রাজনীতিতে। মহারাজ প্রদ্যুৎ এবার কংগ্রেসের পতাকা নিয়ে জমা দিতে গেলেন কংগ্রেস ভবনে, সেখানেও প্রশ্ন, আলোচনা, সমালোচনা। মহারাজ প্রদ্যুৎ বলছেন যে অনেক দিন বাড়িতে পড়ে আছে ফ্ল্যাগগুলো, তো এগুলো জমা দেওয়ার কথা ছিল, তো আমি আমার কমিটমেন্ট, ওনার কথা রেখেছেন, সেটাই বলেছেন। আবার কংগ্রেস দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ফ্ল্যাগটি দেওয়া উচিত ছিল, দিয়েছেন তিনি, তার কথা রেখেছেন, এটাকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আলোচনা যেটা হয়েছে যে মহারাজ প্রদ্যুৎ কেন কংগ্রেস ভবনে যাবেন, এতদিন জমা দিলেন না কেন, এখন কেন জমা দিতে হলো, আগে কোথায় ছিল, প্রশ্ন তো অনেকগুলো থাকে সাধারণ মানুষের। কিন্তু সাধারণ মানুষের প্রশ্নগুলো করবে কে? সাধারণ মানুষের এই প্রশ্নের উত্তর দেবে কে? রাজনীতি চলতে থাকে তার মতো করে, কারণ রাজনীতি গতিশীল, এটা চলতে থাকবে। সিপিএমের
বিধায়ক যাবে কংগ্রেসে, কংগ্রেসের বিধায়ক যাবে বিজেপিতে, তিপ্রামথার বিধায়ক যাবে বিজেপিতে, কংগ্রেসে, সিপিএমে, হতেই থাকবে এগুলো। রাজ্য রাজনীতি এইভাবেই চলবে। যে যে 18-তে আছে সে 23-এ পরিবর্তন, যে 23-এ অন্যদিকে ছিল সে শাসক দলে ফিরেছে, এইভাবেই 28-এ হয়তো আবার উলটপালট হবে। কিন্তু মহারাজ প্রদ্যুতের যে দাবি, তার যে চিন্তাভাবনা, তার যে সঠিক নির্দেশনা, তিনি যে কথা দিয়েছিলেন তিপ্রাসাকে, যে রাজ্য রাজনীতিতে তিনি তিপ্রাসাকে কিছু দিয়ে যেতে চান, সেই লক্ষ্যে তিনি কোন দিকে যাচ্ছেন সেটা সময় বলে দেবে। তিপ্রাসারা মহারাজ যেদিকে যাবেন তিপ্রাসারা তো সেদিকেই যাবে, তারা বলেই দিয়েছেন। কিন্তু দাবি কতটা পূরণ হয়েছে, কতটা হচ্ছে, এবং আগামী দিনে মহারাজ প্রদ্যুৎ কোন দিকে যাবে, বিজেপি তাদেরকে ধরে রাখতে পারবে কি না, বিজেপির সাথে যে তাদের যে জোট সেটা থাকবে কি না, নাকি ভেঙে যাবে, নাকি কংগ্রেসের সাথে শুধুই গেম, নাকি কংগ্রেসের সাথে শুধুমাত্র এটা কথার কথা, আর নাকি আলোচনার মধ্যেই থাকতে চান, সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী দিন, অর্থাৎ ভোটের ময়দানে। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।